হ্যালো বন্ধুরা, আপনারা যদি কেকেআর দলকে মন থেকে পছন্দ করেন তো একটি লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি একজন কেকেআর দলের ফ্যান হয়ে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, কেকেআর দলের বর্তমান নতুন ব্যাটার রিঙ্কু সিং কে এমন পছন্দ করেন না তার ব্যাট দেখে। তার ব্যাটের যেমন ফিনিশার তেমন শুধু ইন্ডিয়ান জার্সিতে নয়, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জার্সিতেও কাঁপাচ্ছেন। ৮ বলে মাত্র ২৬ রান করেছেন তিনি, দুর্দান্ত পারফরমেন্স করছেন। কিন্তু এরপরেও রিঙ্কুকে নিয়ে নেট দুনিয়ায় জল্পনার শেষ নেই। কেরিয়ার নাকি বাদ হতে চলেছে রিঙ্কু সিং এর। কি এমন ষড়যন্ত্র চলছে নেট দুনিয়ায় ভক্তদের কথায়? হ্যাঁ বন্ধুরা, কেরিয়ার কেনই বা বাদ হতে চলেছে রিঙ্কু সিং এর, এবং কি এমন ষড়যন্ত্র চলছে রিঙ্কু সিংকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আইপিএল শুরু হওয়া থেকেই নজরে রয়েছেন তরুণ নাইট রিঙ্কু সিং। আসন্ন বিশ্বকাপের জন্য বিসিসিআই নজরে রয়েছে তরুণ ফিনিশার রিঙ্কু সিং। গত বছর আইপিএল এর মঞ্চ থেকে তার উত্থান, একটার পর একটা দুর্ধর্ষ ম্যাচ খেলে ক্রিকেট ভক্তদের চোখের মণি হয়ে উঠেছেন তিনি। তবে কেবল আইপিএল নয়, জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলছেন রিঙ্কু সিং। তবে ভক্তদের অভিযোগ, চলতি মরশুমে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না রিঙ্কু সিং। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রায় সকলে দারুণ রান করেছেন। নবাগত আঙ্কিশ ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন গতকাল। সেখানে রিঙ্কু সিং একটি ৪ ও ৩টি ৬ সহ ৮ বলে মোট ২৬ রান করেছেন। রিঙ্কুর স্ট্রাইক রেট প্রায় ৩০০। এমন একজন ব্যাটসম্যানকে কেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলছেন ভক্তরা। প্রসঙ্গত উল্লেখ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হতেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যে দল বাছাইয়ের কাজে লেগে পড়েছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ প্লেয়ারদের পাশাপাশি নতুনদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। এমন আবহে আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোরে রিঙ্কু সিং এর জায়গা পাকা বলেই ধারণা করেছিল ভক্তরা। এখানে বলে রাখা ভালো, চলতি আইপিএল এর ওপর বিশেষ নজর রয়েছে বিসিসিআই। বিশ্বকাপের জন্য এখন থেকে ভালো প্লেয়ারদের তুলতে চাইছেন নির্বাচকরা। এমন তো অবস্থায় রিঙ্কু সিং যদি সেভাবে খেলার সুযোগ না পায়, তাহলে তার ব্যাটার ধার কতটা বজায় রাখবে তা নিয়ে সন্দিহান ভক্তরাও। ভক্তদের মনে তো এটাই প্রশ্ন উঠেছে যে তাকে হয়তো ইচ্ছে করেই খেলাটা হচ্ছে না। গতকাল ম্যাচের প্রসঙ্গ টেনে ভক্তরা বলছেন, মাত্র ৮ বলে তার ব্যাট থেকে এসেছে ২৬ রান। তার স্ট্রাইক রেট ৩০০-র বেশি, আরো কয়েকটা বল বেশি খেলে রানও আসতো। ক্রিকেটের তাবর ব্যাটারদের এই হারে স্ট্রাইক রেট নেট বলে দাবি করেছেন ভক্তরা। এম আভে ভক্তরা চাইছেন শেষ হারের জায়গায় রিঙ্কুকে নামানো হোক। বন্ধুরা, কেকেআর ফ্যান যারা রয়েছেন অবশ্যই আপনাদেরকে জানাতে চাই যে সমস্ত ভক্তদের একটাই বার্তা, যে রিঙ্কু ৮টি বলে ২৬ রান করতে পারে, তাহলে সেসব জায়গায় কেন শেষ আয়েরকে নামানো বাদ দিয়ে রিঙ্কু সিংকে নামানো উচিত হয়। আসলে বন্ধুরা, ৮ বলে যদি ২৬ রান করে রিঙ্কু সিং, তার স্ট্রাইক রেট ৩০০-র বেশি হয়, তাহলে ভক্তদের কথায় যে সামনে যেমন রয়েছে টি-২০ বিশ্বকাপ, রিঙ্কু সিং যখন ফিনিশার হিসেবে তেনাকে নির্বাচিত করবেন বিসিসিআই, তাহলে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না কেন? শেষ আয়ের জায়গায় রিঙ্কু সিংকে খেলানো হোক, সকলেই বলতে আছেন ভক্তরা। আপনার মতে কি বল? রিঙ্কু সিং এর জায়গায় কি আজকে শেষ আয়ারকে দেওয়া দরকার, আর শেষ আয়ারের জায়গায় কি রিঙ্কু সিংকে থাকা দরকার? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর কেকেআর বা আইপিএল সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।